দে, পানি দে, নইলে গদি ছেড়ে দে। আমরা সবাই জানি পৃথিবী গোল, কিন্তু এই গোলের মাঝে একজন আরেকজনের সাথে দেখা হয়, কিন্তু কথাও যে ঘুরে ফিরে আসে তা হয়তো কারো জানা ছিল না। অস্ট্রেলিয়ার মতো এত শক্তিশালী টিমকে হোয়াইট ওয়াশ করার জন্য বাংলাদেশ টিমকে জানাই আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা। ঠিক এই সুসংবাদটি দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে ফোন দিয়েছিলেন বিসিবি সভাপতি তামিম ইকবাল। তানজিদ শাকিল বগুড়ার ছেলে, সে 100 করেছে। সাথে সাথেই প্রধানমন্ত্রী বলেন, তানজিদ শাকিল বগুড়ার ছেলে নয়, সে সারা বাংলাদেশের ছেলে। আমি তাদের সাথে গিয়ে দেখা করব। তাদেরকে ধন্যবাদ ও অভিনন্দন। তাহলে বুঝেন প্রধানমন্ত্রী তারেক রহমান কোন অ্যাঙ্গেল থেকে কোন কথাটি ধরে ফেলেছে। দীর্ঘদিন স্বামী বিদেশে থাকার ফলে নিজের সৎ ছেলের সঙ্গেই প্রবাসীর স্ত্রী অন্তরঙ্গ অবস্থায় দিন কাটাতো। প্রবাসী যখন দেশে আসলো তখন দেখা যাচ্ছে সেই সৎ ছেলের সাথেই মা পালিয়ে গেছে এবং কি ওই স্বামীকে এখন ডিভোর্স দিয়ে দিবে। দীর্ঘদিন স্বামী প্রবাসী থেকে নিজেদের সংসারের জন্য দিন রাত অক্লান্ত পরিশ্রম করে এবং টাকা পয়সা ইনকাম করে, কিন্তু সেই সুখের ঘরটি আর সুখের থাকলো না। নিজের সৎ ছেলের সাথেই অপকর্মে লিপ্ত ছিল। এই লিপ্তটা দীর্ঘদিন যাবৎ চলছিল, যেখানে একজন সৎ মা নিজের ছেলের মতোই স্নেহ মমতা দিয়ে একজন ছেলেকে বড় করে, ঠিক সেভাবেই বড় করার কথা ছিল সেই সৎ ছেলেকে। কিন্তু দেখেন উল্টা নিজের যৌন ক্ষুধা মেটানোর জন্য সৎ ছেলের সাথেই লিপ্ত হয়ে গেল অসামাজিক কাজে। আবার এদিকে তরুণের ডায়রিয়া হয়েছে, এই কথা বলে হাসপাতালে ভর্তি হয় এক তরুণ, কিন্তু তাকে দেখতে আসে এক তরুণী। সেখানে ঘটে যায় একটি নিকৃষ্টতম কাজ, যেটা এখন পর্যন্ত বাংলার ইতিহাসে কেউ দেখেনি। এই প্রজন্ম কতটা মেধাবী হলে হাসপাতালে ভর্তি হয়ে অসামাজিক কাজে তরুণ তরুণী লিপ্ত হয়ে যায়। এখন এইখান থেকে অনেকেই অনুপ্রাণিত হয়ে বিভিন্ন স্কোপে বিভিন্নভাবে এই অসামাজিক কাজগুলো করবে, কারণ তাদের ভিন্ন ভিন্ন কৌশল খাটিয়ে যেভাবেই হোক বিয়ের আগে কাজটা তো চালাতে হবে, এইভাবে তারা যে কোনো কৌশলও হোক তারা এই কাজগুলো করবে। আমাদের সমাজটা আজ ঠিক কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে একটাবার কি ভেবে দেখেছেন? যাই হোক, সবার শুভ বুদ্ধি উদয় হোক, আর সবাই মানুষ হওয়ার চেষ্টা করুক। আমাদের সমাজটা ভালো অবস্থায় ফিরে আসুক। ধন্যবাদ।